যারা ঈশ্বর আছে মানেন আজকের ভিডিওটা তাদের জন্য। পুরোটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। ঈশ্বরের বিধানই হলো ঈশ্বরের করুণা। ঈশ্বরের করুণায় সূর্য রোজ পূর্ব দিকেই ওঠে। ঈশ্বরের করুণায় আম গাছে আমই হয়, কাঁঠাল নয়। ঈশ্বরের করুণাতে জলের উপাদান দিয়ে জলই তৈরি করা যায়, অন্য কোনো কিছু না। ঈশ্বরের বিচার হলো নির্মম। আপন পর বলে তার কাছে কোনো বাজবিচার নেই। বিধান কারো প্রতি শিথিলও হয় না, আবার কারোর প্রতি কঠিনও হয় না। ঈশ্বরের বিচারে যে কর্ম করে যা যা পাওয়া যায় বা যা যা হওয়া যায় তা না করলে তা পাওয়ারও না, হওয়ারও না। ঈশ্বর করুণাময়, তাই মানুষের জন্য দিয়েছেন সুখ, আনন্দ, আলোক, দিয়েছেন জ্ঞান, দিয়েছেন তৃপ্তি, দিয়েছেন সমাধান ও শান্তি। আর সমাধান, শান্তি, সুখ, আনন্দ, আলোক, জ্ঞান, তৃপ্তি এগুলোকে প্রকট করে তোলার জন্য সৃষ্টি করেছেন সমস্যা, অশান্তি, দুঃখ, বেদনা, অন্ধকার, বিপদ, অজ্ঞান আর ক্ষুধাকে। সমস্যারূপ করুণা আছে বলেই সমাধানরূপ করুণা পাওয়া সম্ভব। অশান্তিরূপ করুণা আছে বলেই শান্তিরূপ করুণা বিদ্যমান। বিপদরূপ করুণাই তো ফুটিয়ে তোলে সম্পদরূপ করুণার শতদল। সংকট আছে বলেই তো উত্তরণের আনন্দ পাওয়া যায়। চলবো নিজের চলনে আর মুখে বলবো ঈশ্বরের চরণ ধরে বসে আছি। এ একরকম ভাঁওতাবাজি। মানুষকে ধোঁকা দেওয়া যায়, নিজের সঙ্গে চালাকি করা যায়, অন্যের সাথেও চালাকি করা যায়, কিন্তু সৃষ্টিকর্তার কাছে কোনো বেয়াদবির স্থান নেই। মহামানবদের সমাধান বাণী আমাদের সব সময় স্মরণ রাখা দরকার। তারা বলে গেছেন, আলোক রাজ্যের অসুখী সন্তানও হওয়া ভালো, কিন্তু তিমির রাজ্যের সুখী প্রজা হয়েও কোনো লাভ নেই। তিমির অন্ধকারাচ্ছন্ন রাজ্যে জীবন যাপনের জন্য বন্য পশুরা আছে, মানুষের জন্য সে জীবন নয়। বিধাতার দলিলে লেখা থাকে, যদি ঈশ্বরকে ধরে থাকি তাহলে সারা জীবন ধরে থাকব। ওই ধরে থাকতে যত বাধা বিঘ্নই আসুক সম্মুখীন হব। বিধাতার দলিলে সত্য ও সততার কথা লেখা থাকে। বিশ্বাসঘাতকতা ও মিথ্যের কোনো কথা বিধাতার দলিলে জায়গা পায় না। তাই আমাদের এমনভাবেই চলা উচিত, মানুষের জীবনের সব দুর্গতি ভেঙে দুর্গ হয়ে জয়ধ্বনি দিতে পারে মানুষ। মানুষকে আত্মিক চেতনায় জাগ্রত করে তুলে মনুষ্যত্বের রাজপথে দাঁড় করিয়ে দেওয়াই হলো জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর সব সময় ভালো থাকুন।